মাসি শোনেন শোনেন ও হে মাসি গো ও মাসি বলি যে না রে গো শোনেন মাসি মাসি গো ও শোনে শোনে ও হে মাসি গো ও মাসি বলি যায় না গো শোনে মাসি মাসি গো একই মাও, কে তুমি আমাকে মাসি মাসি বলে ডাকছো? আবার তো কোনো ভঞ্জি নেই। ও তুমি আমার ধর্মে মাসি গো ও মাসি ধর্মের কাজ করো রে আমার মাসি মাসি গো তুই যখন আমাকে মাসি বলে ডাকলে, আয় তুই আমার সঙ্গে চলে আয়। তাই চলো মাসি চলো। দিদি দিদি গো, নদীতে স্নান করতে যাবো দিদি। তুমি নদীতে স্নান করবে না, আমি আমি তোমাকে বাড়িতেই স্নান করিয়ে দেব। আমি নদীতেই স্নান করবো। না দিদি শোনো শোনো দাদা শোনো শুনে যাও যাও না দাদা তুমি যাও না যাও না ও নদীতে না যায় রে এ বন্ধু নদীতে না যায়
তুই আমারে বুদ্ধা দাদে কাইতেলা না বন্ধু তুই আমারে বুদ্ধা দাদে কাইতেলা পিরিতের কেতা দিয়া যাইতা ধইরা মাইরেলা পিরিতের কেতা দিয়া যাইতা ধইরা মাইরেলা সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমারে বুদ্ধা দাদে কাইতেলা পিরিতের কেতা দিয়া যাইতা ধইরা এই বাগাই এই কি হইছে মাইরেলা এই কি হইছে হতে ফুরে রিয়া রইব আরে মাসি কইছে আশা পুরাইছে হাই রে পথে ফুরে আইসা আমার আশা পুরাইছে আরে লাল লাল নীল পুরাইছে সাথে বাইরে দেখাই আমার আশা পুরাইছে হাই রে জাহের বাইরে দেখাই আমার প্রাণটা জুড়াইছে বেরে করেন আরে কি হইছে বেরে করেন হেল লাগি আমার ভিতরে ফেস লাগছে এই দোস্ত এই দোস্ত এই দোস্ত ক তুমি যদি অনুমতি দাও তাইলে আমি একটা কিছু করতে পারি কেরে কারণ জানো কি তুমি তো সায়েদ বাসার কুত্তা স্কুলটা তোমার আরে কি আমি কর? আইসা আমি সায়েদ বাসার কাজ কর্মচারী ও কর্মচারী। কুত্তা কইলি কে রে হারাম তাইলে তুমি জাদা। যদি একটু অনুমতি দাও আমি স্কুলে একটা কিছু করতে চাই এত দূর থেকে কষ্ট করে যেহেতু আইছস অনুমতি তো তোর একটা তাই মানবতার হনো। খাতিরে দেওয়ান লাগে ওই যে দিলাম, যা। কিছুদিন আগে 26শে মার্চ গেল না গেল ওই 26শে মার্চে আমাদের স্কুলে একটা বিসি কাটা অনুষ্ঠান হয়েছে এই হাসাই নাকি বিসি গাড়া নাকি অন্য অনুষ্ঠান আরে ওই যে 20-30টা আর কি ও পূজায় কইবি না বেটা তো ওই 20-30টা অনুষ্ঠানে আমি যে গানটা গাইছিলাম হ্যাঁ। এই গানটা গাইতাম নি বিচিত্রা অনুষ্ঠান আরে ওই দুইটা এইটা আচ্ছা গায় আল্লাহ এই হ্যাঁ? বিসি কাটা না বিচেষ্টা অনুষ্ঠান এইটা তোরে বুঝা দেখতে কই? লাগে কালারে তোরে দেখতে লাগে কালারে মনটা বড় ভালা রে তোর সাথে আমার পিরিত ভালোবাসা রে তোর সাথে আমার পিরিত ভালোবাসা রে ও তুই ইশারাতে কথা বলিস মুখে বলিস না জানালা দিয়া ডাকিস আর খুলিস না ও তুই ইশারাতে কথা বলিস মুখে বলিস না জানালা দিয়া ডাকিস আর খুলিস না তোরে যাই না তবু বুলারে যাই না তবু বুলারে মনটা বড় ভালা রে তোর সাথে আমার ভালোবাসা রে তোর সাথে আমার ভালোবাসা রে দেখতে লাগে কালা রে মনটা বড় ভালা রে তোর সাথে আমার ভালোবাসা রে ও মা গো ও মা গো ও মা গো এই ভাগলারে কি জানি কি করছে রে দেখছো? এই ভাগলা তো ব্যাটারি ডাউন হয়ে গেছে রে এই পাগলা রে উঠ পরে যে যাতা দিছে ব্যাটারি কি ঠিক আমি আছে যাইতে যাইতে পাহাড়ের লোকে টাকুল এটা লাগে তো ব্যাটারি ডাউন হয়েছে রাখো দুস্ত দোস্ত এরার লোকে তোমার পরিচয় নাই না আজকে পরিচয় হইল আচ্ছা তারপর কি হইছে আজকের পরীক্ষা কি হইছে তোমার হাসিটা না অনেক এই, যা। এই যে কাছে আসো এই, তুই কাজ ক্রিম কাটতেছ ওইটা অনেক মিষ্টি ওই তোমার নামটা কি এই আমার নাম বেবি ও মা গো বেবি তুই তুমি তেলে চলো না গ্যাসে চলো এই এটা হেড টুলে চলে হেড টুলে তেলেও চলি না গ্যাসেও চলি না তেলেও চলো না না, না, গ্যাসে চলো না না। তাইলে তুমি কি পেট্রোলে চলো
এই যে হুনো এই তারাল থেকে ফতেপুর আওয়া পর্যন্ত হ্যাঁ। যে বাঙ্গাসুরা রাস্তা ওই বাঙ্গা রাস্তা দিয়ে তুমি দিনে কয় টিপ দেওয়া রাইতে কয় টিপ দেওয়া এইটা জিজ্ঞেসটা মানুষ আপনার ইঞ্জিন অনেক দুর্বল ইঞ্জিনটা ও মা গো আপনি তো অনেক মিষ্টি তো আপনার নামটা কি আমার নাম সুতি। আসেন সুতি আমার নাম সুতি। আরে ও, এইটাই আপনার তো নাম সুইতি তাই হুনো দোস্ত দোস্ত ওই 26শে মার্চে হ্যাঁ। আমাদের স্কুলে একটা সাধারণ জ্ঞানের আসর হয়েছিল হ্যাঁ, ওরে। ওই সাধারণ জ্ঞানের মাঝে আমি কমপক্ষে ফার্স্ট হয়েছি এই কম প্রায় প্রতিযোগী কয়জন ছিল জানো নি কয়জন ছিল মাত্র একজন এইটার মধ্যে কালা আছে তাইলে কি দাদা ওই সাধারণ জ্ঞান দিলে বলবো নি না বলো বলো তাইলে তোমরা সবাই আমার লগে বলো দুই হাতে দরিয়া হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপা টিপি করিয়া টিপ দেই যখন টিপ দেই যখন ফাঁক হই তখন ভাগ হই তখন ফাঁক হয় যখন ভাগ হই যখন লাল বের হয় তখন লাল বের হই তখন লাল বের হয় যখন লাল বের হই যখন ঢুকাই দিই তখন ঢুকাই দি এই বেটা ঢুকাইয়া দেই যখন দেখে মজা পাই তখন এই ফেসটা সারাইলে ভাঙে নিবে এই আমারও একটা হরা আছে তাইলে ফরাও দিই এই আমি ফার্স্ট ডিভিশনে পাস করে আইছি আচ্ছা বলো তুই তারাইল তাই বেটা হরা দিছ আমার হরাটা শুনলে ল আচ্ছা বলো লের বের লের এই বের তোরা সবই ভালো আছো তো এই পাগলা এই পাগলা কে তুই স্কুলে কি এখানে করছিস মানে গো এই বেদো আরে তুই- ও স্যার ওই আপনি- বেদো। আরে স্যার রাখেন আসসালামু আলাইকুম তা আপনি কেমন দাহান দাইছেন তো ও মা গো ও স্যার আপনি এটার ভিতরে কিভাবে ঢুকলেন এই বেটলো এইটা কিভাবে ঢুকছিস স্যার ওই যে আমার দুস্থ একটা পড়া কইতে চাইছিল সাধারণ জ্ঞানের বলো তো তোমার পড়াগুলো স্যার আমার ভরা তো স্যার সুযোগই পাইলাম না তবে যেহেতু একটা সুযোগ দিছেন আমার ভরাটা হইলো স্যার লের বের ঢুকে না সেভ দে কারাহর টিপ দিলেই ঢুকে স্যার এটা পাগলা হলো এই পাগলা এই স্যার এই স্যার মাইরেন না স্যার। আমার দুস্থ কি এই প্রতি তুই স্কুলে বেদো আরে আমারও আবার মারেন কেরে তে এরা তো একটু মাইর দেন না স্যার ও এরা শৈলবুদ্ধি নরম আমারটা শক্ত তো স্যার। মারেন দেই আরো কত মারতে পারেন না বলছি ও স্যার এইটা কি আপনি সরকারি কুয়া ভাইছেন যখন মতো স্যার, তখনই বাড়ি মারে আমার দুস্থ যে জ্ঞানটা বলছে এটা আমার মাথাতে আছে হ্যাঁ এখন স্যার আমার বড়াটার তো বিশ্লেষণ করতে হইব না হইলে সমাজের লোকজন আমার খারাপ পারবো এই যে মনে করেন স্যার সুই আর হইলো সুতা লের বের তারপরে এই যে ফেপ দিয়া কারা করে তারপরে স্যার টিপ দিয়া ঢুকাই দেয় স্যার এটা খুব সহজ প্রশ্ন স্যার আপনি হুদি নেগেটিভ চিন্তা ভাবনা করছেন স্যার স্যার এই পাগলা আমাকে একটা পড়া দিয়েছে স্যার। পড়া দিয়েছে তোকে এই পাগলা এইদিকে আয় তো। স্যার এ স্যার তুই স্কুলে পাগলা আমাকে পড়া স্যার। দিয়েছে এইদিকে আয় তো বল ও স্যার আমারে মারেন কেরে বুঝায় কইলে তো পারেনি তো আমি কিভাবে ওই যে সেরি আমারে চোখে টিপ মারছে পরে আমি আড়াই গেছি ও স্যার স্যার শুনেন আমি যেই পড়াটা দিছি এটা হলো একটা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান এটা স্যার কি আমি ঘুরে গেলে উত্তর দিব না সুজা দিব হেই, সুজা বল সুজা সুজা হইলো এক কথাই হইলো বাদাম 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 এই, কি বাদাম করে কি হলো করে হলো রে বাদাম কি করে হইলো এটা কইতে হইব স্যার হ্যাঁ বলতে হবে তবে আমি একটু দূরে খেলই মারবেন না তো আবার? না না বল তো শুনেন স্যার আমি ওই যে সুদূর কটিয়াদির থেকে এই ফতেপুর গানে আসার পরে এই যে সাদেক ব্যাপারী আসলাম ভাই জাহের ভাই বলতেছে ভাই আপনি অনেক দূরের থেকে আইছেন আমাদের এই ফতেপুরে ভালো টিপা টিপি ভাই বেটা বুঝছাম না কথা কতি এটি ফাটি ও মা গো আমারে কই আনছে সবাই যদি একটা করে টিপ দেয় আমি তো শেষ পরে ওই যে এই যে সাদেক ব্যাপারী ভাই আছে না উনি আমার খুব কাছের মানুষ কইতেছে আমি থাকতে আপনার কোনো ভরসা নাই একবার একটু এই ফতেপুরে টিপা টিপি খাইয়া দেন তো আমার ভাইয়ে যখন কইছে আমার টিপা টিপি খাইতে হয় তারপরে কি খাইছিলে? তারপর আমি জাহের বাইরে আর ওই আসলাম বাইরে কইলাম ভাই বাসি আর মরি আজকে টিপা টিপি ফতেপুর থেকে খাইয়া যাবো এই পাগলা পরে দুইজনে মিলে কি করছে স্যার জানেন ওই যে কোনাতে একটা বাদামের দোকান ওইখান থেকে গিয়ে আমারে 5 টাকার বাদাম কিনে দিছে আমি কই শালার বাদাম তোরা কিভাবে
কিভাবে আজকে টিপা টিপে এলো আমি পরীক্ষা করব। তারপরে স্যার বাদামের একটা হাতে নিয়ে একটা বাদাম হাতে নিয়ে দুই হাতে আস্তে করে একটা টিপ দিছি পরে বাদামটা একটু ফাঁক হইছে। বাদামটা একটু ফাঁক হইছে পরে স্যার এটার ভিতরে দুইটা লাল গুড়া বাইর হইছে, একটা আমি একটা কুতকুতি। যখন দুইজনে মুখে ঢুকাইয়া দিয়ে একটা সাবান দিছি, আসলে তো দেখি বাদামটা মজা লাগছে। তারপরে আমি কইলাম সালার বাদাম তুমি ফতে ফুরায় টিপা টিপি হইছো, এইটা তাদেরকে বোঝানোর জন্য বলছি। দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া ওই পাগলা, এটা তো যখন এই হলো। ফাঁক হই তখন ফাঁক হই, যখন লাল বের হই তখন বের হই, যখন এই পাগলা, তোর মাথার যে জ্ঞান রে, এই জ্ঞানের কারণে আমরা স্যারের মাসিক বন্ধ হয়ে গেছে। দেখেন আমার কাছে আসে। এই জানোস কি স্যারের মাসিক কেমনে বন্ধ ওই হয়েছে? পাগলা, বন্ধ কর। না স্যার, আমি আপনার মাসিক বেতন বন্ধ হয়ে গেছে এইটা কইতাছি স্যার। নেগেটিভ চিন্তা ভাবনা একদম করবেন না যে। এই পাগলা, পড়া শিখছিস? জি স্যার। বল তো, মাঠ তো। মাঠের উপরে মাঠ স্যার, কলকি কুয়া আর মাঠ কুয়া। চুপ কর বেদব। জি স্যার। স্যার, আমি আরো বাংলা কথাছি স্যার। আর বালানের দরকার নেই। কেন স্যার হইছে না? মাস্টার সাহেব বাড়িতে আছেন? মাস্টার সাহেব, কে মাসিমা? আসুন আসুন। আমার নাতিকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। ভর্তির ফিস এবং মাসিক বেতন কত? ভর্তির ফিস 100 টাকা, মাসিক বেতন 50 টাকা। স্যার, এই স্যার আর ঠিক আছে, স্যার। ভর্তি হলে স্যার আমরা স্কুলে থাকতাম না। যে সুন্দর স্যার স্যার, আপনার স্কুলের একটা বেতনটা আমাদেরই আমার দিকে আমার নাতির যাইতো কাছে না। আমি দিয়ে দেব। ঠিক আছে, আপনার নাতনিকে আমি এখনই স্কুলে ভর্তি করে দিচ্ছি। তাহলে আমি এখন আসি। মাসি, ব্রেক করেন মাসি। এই যে দোস্ত, মাসির কাছ থেকে যাইতে ধরা খেলার ফিসটা রাখছো? আইতে ধরে খেলার বিচারা আন্দোলনের কথা যাইতে ধরার আগেই তো বয়ে ভাগছে রে দোস্ত। ওই পাগলা, চুপ কর। জি স্যার। রহিম, তুমি বলো তো, একটি গাছে 10টি পাখি বসেছে, একজন শিকারী এসে একটি পাখিকে গুলি করে মেরে ফেলছে, তারপর কয়টি রয়েছে? নেই স্যার, এই কি কারণ গুলির শব্দ শুনে সবগুলো পাখি পালিয়ে গেছে। থ্যাংক ইউ। ভেরি গুড। হ্যাঁ, আজ তোমাদের স্কুল ছুটি। এই স্যার, এই স্যার, এই দোস্ত, দোস্ত, স্কুল আজকে অর্ধেকটা হইছে, কালকে আর অর্ধেকটা হইব, বুঝছো? লও আমরা যাই গা, বেশি কিছু করেন না। আসেন। একটা তোরাল রাখো তো। একে একে এক করে রাজকর দিচ্ছে, কিন্তু উত্তর অঞ্চলের পাহাড়ি এলাকায় এখন রাজকর দিচ্ছে না। তার কারণ কি? কোথায়? আলেকজান্ডার! বসি। হুজুর, আদেশ করুন হুজুর, আমাকে কেন স্মরণ করেছেন হুজুর? আমার পরগনায় বাস করছে, অথচ জঙ্গলির সর্দার আমাকে রাজকর দিচ্ছে না। তার কারণ কি? শুধু রাজ করে দিচ্ছে না তাই নয় হুজুর, আমাদের যত প্রজা সাধারণ ওই পাহাড়ি এলাকায় যাচ্ছে সব কটাকে ধরে ধরে কচু কাটাচ্ছে হুজুর। হুজুর, আমার যত সৈন্য পাহাড়ি এলাকায় যাচ্ছে, এই জঙ্গলির দল ধরে দণ্ডুক বলম নিয়ে তাদেরকে হত্যা করছে। কি হুজুর? শোনো আলেকজান্ডার, এখনই আমার পরমান নিয়ে পাহাড়ি এলাকায় যাবে এবং জঙ্গলির সর্দারকে তো বলবে আমার আদেশ পাওয়া মাত্রই সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করে। আমি এখনই তাই করছি হুজুর। কিন্তু হুজুর, এত বড় জঙ্গলি বেড়ারে হুজুর আমি দৌড়ে আনতে পারব না হুজুর। আলেকজান্ডার, এই মুহূর্তে আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। তাই যাও করছি বলছি। হুজুর, তাই করছি। আপনার আদেশে আমার জীবন শেষ হুজুর। এত সাহস এই জঙ্গলি সর্দারের,
আমার এলাকায় বাস করে, অথচ আমাকে রাজকর দিচ্ছে না। আমি তাকে আচ্ছা করে শাস্তি দেব। আব্বা হুজুর, আব্বা হুজুর, বলো বলো মা সাজেল, তোমার কি হয়েছে? আব্বা হুজুর, কাল থেকে আমি আর ওই পাঠশালায় যাব না। কেন মা, কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। কোথা হতে একটি ছেলে এসেছে আমাদের স্কুলে, আর এসে সে এখানে ভর্তি হয়েছে, এবং আমি তার সাথে লেখাপড়া কিছুতেই পড়ে উঠতে পারছি না আব্বা হুজুর। এ নিয়ে কোনো চিন্তা করিস না মা, এই সেই চুটুলুকের বাচ্চাকে আমি আচ্ছা করে শাস্তি দেব। সত্যি বলছেন আব্বা হুজুর? সত্যি সত্যি সত্যি। যাও এবার তুমি সখীদেরকে নিয়ে বাগানে খেলা করো। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই দেখছি। আমার মা সাজেল বিয়ের উপযুক্ত হয়েছে। ভালো একটা রাজপুত্র দেখে যদি বিয়ে দিতে পারতাম তাহলে আমার প্রাণটা শীতল হতো। হুজুর 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 এ কি আলোচনা? হুজুর হুজুর, ওই যে কালো পাহাড়ের মতো কি যেন আসছে হুজুর, জগলি বেটা আসছে হুজুর। শোনো জঙ্গলি সর্দার, দীর্ঘদিন ধরে তুমি আমার রাজত্বে বাস করছো, অথচ তুমি আমাকে রাজ করে দিচ্ছ না। রাজ্য আমরা জঙ্গল মে শিকার করে খাই, আমরা কোন থেকে রাজ কর দেব? চুপ করে জঙ্গলি, তোকে রাজ করে দিতেই হবে। রাজ্য আমরা জঙ্গল মে শিকার করে খাই, আমরা কোন থেকে দিব রাজ্য? আমরা রাজকর দিতে পারবো না রে রাজ্য, আমাকে মাফ করে দে রে রাজ্য। মাফ করে দিব। শোন জঙ্গলি, আমার রাজ্যে থাকতে হলে রাজকর তোকে দিতেই হবে, নইলে আমার রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। না রে রাজ্য, আমরা এই রাজ্য থেকে কোথাও যাবো না রে রাজ্য, তুই আমাকে মাফ করে দে রে রাজ্য, তুই আমাকে মাফ করে দে। ঠিক আছে, আমি তোমার রাজকর মুকুব করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বল রাজা, তুহার কি সত্য আছে? আমি যদি অন্য রাজ্যের সাথে যুদ্ধে লিপ্ত হই তাহলে তোমার দলবল নিয়ে আমাকে সাহায্য করতে হবে। আমি তুহার কথা মানিয়ে নিয়ে গেলে আমার একটা বাধা আছে রে রাজা। বলো কি বাদ আছে তোমার? কোন রাজা, তুই যদি কোনোদিন বিপদে পড়িস আমার জান দিয়ে তোকে খতম করবে। এমনি ভাবে যারা আমাকে তসবিহ জানাবে তাদেরকে মাফ করে দিবে, আর যারা জানাবে না আমার তাদেরকে ধরে এনে আমার ভাইয়ের পদানি বানাবো। হুজুর, আমি বলছিলাম কি হুজুর, ওই জঙ্গলি বেটা যখন আপনার মৎস্যটা শিকার করেছে হুজুর, তখন আপনার আর কোনো উপায় নেই হুজুর। যে হুজুর, যাও আলেকজান্ডার, তুমি সূরা আর বাইদিদেরকে নিয়ে আসো। যাও। আমি তাই করছি হুজুর, আমি এখনই নিয়ে আসছি হুজুর। দুজন 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 আসো। হুজুর, নিয়ে এসেছি হুজুর, একদম অস্ট্রেলিয়া থেকে হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে হয় যেন আসমানের পরী। নাচো সুন্দরী, গাও, নেচে গিয়ে আমার প্রাণটাকে একেবারে শীতল করে দাও। নাচো, নেচে গিয়ে আমার হুজুরকে উদাস করে দাও।
ঘুরে না প্রেমের চাকা যদি না থাকে পকেটে টাকা আজব শহর ঢাকা ঘুরে না প্রেমের চাকা যদি না থাকে পকেটে টাকা আজ আমি নই একা পেয়েছি তোর দেখা শ্বশুরের মন মজাইয়া দুজনে মিলে চলে যাই পালাইয়া পীড়িতের খেতায় আগুন দিছি জ্বালাইয়া আরে দুজনে মিলে চলে যাই পালাইয়া পীড়িতের খেতায় আগুন দিছি জ্বালাইয়া পীড়িতের খেতায় আগুন দিছি জ্বালাইয়া পীড়িতের খেতায় জ্বলছে প্রেমের আগুন তোর কাছে পায়া বেড়েছে দ্বিগুণ সাবাস নেচে গেয়ে আমার প্রাণটাকে শীতল করে দিচ্ছ যাও এবার তুমি চলে যাও আলেক জন্টু চলে এসো আমার সঙ্গে আমি তাই করছি হুজুর। রহিম বাবা কলা কাইবা গাছ লাগায়া কাও রহিম বাবা কলা কাইবা গাছ লাগায়া কাও পরের গাছের কলা দেখা কেন তুমি চাও রে বাবা পরের গাছের কলা দেখা কেন তুমি চাও এই আমার মনটা বেশি ভালো না। এই মাটির দিকে যা জন্ডু দোষ তুই আমার পাশে বস আমারে তোমার থেকে চেহারাটা আমার খারাপ এই বেয়াদব তাই শোনো। আমি রাজার লোক কথা সামলায় কই তুমি যে সাহেদ বাসা সামসাইডটা আমি জানি এই কি কইতা আমি সাহেব বাসার কাট কুতাইটা চুকু মানে কর্মচারী ওই যে দেখো তোমারে কিছু কয় নাই এই যে আমারে ডাকতেছে শোনো আচ্ছা শুনো তুমি আসলে এমন লাগে কে রেখো তোমার হাসিটা দেখলে আমার ভিত থেকে আবার একবারে ফাইটটা যায় এই যে দোস্ত এই, একটু বসো এই তোর কি ফাইটটা যা কইলে ওরে রুমানা রুমানায় আমার প্রাণের প্রিয়তমা ওরে রুমানা রুমানায় আমার প্রাণের প্রিয়তমা একবার পাইলে কাছে আইলে ধরতে পারলে তোর গালে দিতাম রে আমি কারেন্টের সময় একবার পাইলে কাছে আইলে ধরতে পারলে তোর গালে দিতাম রে আমি ইংল্যান্ডের সময় তোমার প্রতি রইল আমার বুকের ভালোবাসা হাই রে তোমার প্রতি রইল আমার বুকের ভালোবাসা ওরে পিরিতেরি পুরা দাগ দে কহিলা দে তোর জামা ওরে পিরিতেরি পুরা দাগ দে কহিলা দে তোর জামা একবার পাইলে কাছে আইলে ধরতে পারলে তোর গালে দিতাম রে আমি কারেন্টের সময় একবার পাইলে কাছে আইলে ধরতে পারলে তোর গালে দিতাম রে আমি ইংল্যান্ডের সময় বলো
টাকা পুট্টু গাই ব্যাগটাই কও ওরা তুমি যদি রাজি থাকো বাবা 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 রাজি তো রাজি আছো আরে ব্যাগটা দিয়ে আরে রাজি। জিজ্ঞাসা করো রাজি আছো আরে এরা কি থাকবো আমি সব দিয়ে রাজি ওরা তুমি যদি রাজি থাকো ওরে চলো ঢাকা যায় বাবা 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 একটা ছোট খাটো বাসা দেখে জীবনটা কাটাই। টাকা পাবো কই তুমি যদি রাজি থাকো তুমি যদি রাজি থাকো চলো ঢাকা যাই ওই একটা ছোট খাটো বাসা দেখে জীবনটা কাটাই ওই একটা ছোট খাটো বাসা দেখে জীবনটা কাটাই। মজাই গা আর ভাল লাগে না এই স্যার আইতাছে না করে এ? স্যার আইতাছে না করে স্যারে তো আজকে সব দায়িত্ব আমার উপরে দিয়ে আরে দিছে কি দায়িত্ব দিয়েছে কি দায়িত্ব তোমরা রে ফারাইবার এ দুস্ত আমি পারামনি এই না ভালো কি আছি, ব্যাপার? আমি। সবাই ভালো আছো তো জি আরে স্যার। খুব ভালো আছি স্যার স্যার, আসসালামু ভালো আলাইকুম আছি। গুড স্যার আপনারা কইলেন আপনি আইবার আগে আমি তাদেরকে পারাইতাম জলে খেরে পারাইবার আগে আপনি আই পড়ছেন পারাইবার কি রে না পড়াইতে আর কি পড়াইতেছিলাম তাই অফ করে বস তাহলে পর আর শুনেন হ্যাঁ। আমার মাথার ভিতরে একটা ফেস লাগছে হুজুর আমার স্কুলে ভর্তি হয়েছে ছেলেটি একেবারে দুস্থ তার সাথে আমার মেয়ে তাজেল কিছুতেই লেখাপড়া পেরে উঠছে না তুমি আগামীকাল স্কুলে দিয়ে মাস্টার সাহেবকে বলে দিবে সেই ছেলেটি স্কুল আসতে হলে উড়িয়াবাজ গুড়া আর জরির জামা নিয়ে স্কুল আসতে হবে না হলে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না সেই হচ্ছে বাদশা সাহেবের হুকুম আমি আপনার হুকুম তাবিল করার জন্যই তো আমি আপনার কাজ টুকু আমি আপনার কাজ কর্মচারী হুজুর তাহলে চলার জঠু তাই কোন হুজুর একবার পাইলে কাছে আইলে ধরতে পারলে তোর গালে দিতাম রে আমি কারেন্টের সময় একবার পাইলে কাছে আইলে ধরতে পারলে তোর গালে দিতাম রে আমি ইংল্যান্ডের সময় স্যারে তো আজকে সব দায়িত্ব আমার উপরে দিয়ে আরে দিছে কি দায়িত্ব দিয়েছে কি দায়িত্ব তোমরা রে ফারাইবার এ দুস্ত আমি পারামনি এই না ভালো কি আছি, ব্যাপার? আমি। সবাই ভালো আছো তো জি আরে স্যার। খুব ভালো আছি স্যার স্যার, আসসালামু ভালো আলাইকুম আছি। গুড গরম খবর আছে স্যার আগামী কালকে এই বেরিবেট মাইলানির পুতের স্কুল আসতে হলে স্যার জরির জামা এবং উড়িয়াবাজ গুড়া নিয়ে স্কুলে আসতে হবে স্যার নয়তো বা এই বেরিবেট মাইলানির পুতের স্কুলে ঢুকতে দেওয়া হবে না